আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে ও বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতার সৃষ্টির প্রচেষ্টার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের অবস্থানে সাংসদ কীর্তি আজাদ ও মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বরে সকাল থেকে অবিরাম বৃষ্টি উপেক্ষা করে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এবং সিপিআইএম ও বিজেপি সহ বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টি করার প্রচেষ্টার প্রতিবাদে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে রবিবার সকাল 10টায় থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে একটি অবস্থান অনুষ্ঠিত হয়। এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান, বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গুপরানা ইয়াসমিন সহ আরো অনেকে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আমাদের কি জানালেন দেখুন। आज तो आप जानते ही हैं कि जो निर्मम बलात्कार और हत्या हुआ उसके विरोध में यहाँ पर आए। हमारे मुख्यमंत्री ने हकार दिया है कि उसको फांसी मिलना चाहिए। सीबीआई अपना रिपोर्ट तैयार करने में बहुत टाइम लगा रही है और जिस प्रकार का झूठ भारतीय जनता पार्टी लेफ्ट के साथ मिलकर फैला रही है वह बहुत नुकसान कर रहा है, देश का नुकसान कर रहा है। ऐसी परिस्थिति में हम चाहते हैं कि सीबीआई जल्दी रिपोर्ट दे, पुलिस आदमी को फांसी मिले, जिससे दुनिया समझे कि कभी कोई किसी माँ के खिलाफ में इस तरीके से करेगा तो उसका तुरंत उसको फांसी मिलेगा और खत्म होगा। এটা কিভাবে দেখছেন এই ঘটনাটা কিভাবে দেখছেন এই ঘটনাটা কিভাবে দেখছেন यह घटना बहुत ही दर्दनाक घटना है, यह अमानवीय घटना है। ऐसा गंदा व्यवहार एक जानवर से भी नहीं आप अपेक्षा रखते हैं। यह तो आदमी अभद्र मानुष राक्षस आदमी था जिसको कि तुरंत फांसी मिलना चाहिए। আজকে কোথায় কি প্রোগ্রাম হচ্ছে? আমাদের কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে আমরা অবস্থান বিক্ষোভ এখানে আমরা করছি। কাদের নিয়ে করছেন? আমাদের প্রিয় সাংসদ ছিলেন কীর্তি আজাদজি ছিলেন, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ছিলেন, ছাত্রের সভাপতি স্বরাজ ঘোষ ছিলেন, আমাদের যুবর সভাপতি উনি আসছেন এবং আমাদের জেলার পূর্ব বর্ধমান জেলার সভাপতি সকলের প্রিয় আমাদের অভিভাবক রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় আসছেন এই ধর্ণামঞ্চে থাকার জন্য। আপনাদের দাবিটা কি আজকের যে ধর্ণামঞ্চ? মূল দাবি আমাদের সরকার এবং আমাদের দলের পরিষ্কার স্ট্যান্ড একটাই, যে দোষীদের অবিলম্বে শাস্তি চাই এবং ফাঁসি চাই। আমাদের পরিষ্কার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিবিআইয়ের কাছে এই বিচার ব্যবস্থা তদন্তকারী সমস্ত হাতে চলে গিয়েছে। আমরা চাচ্ছি তারা এক সপ্তাহের মধ্যে অবিলম্বে দোষীদের চার্জশিট পেশ করে ফাঁসিতে ঝুলিয়ে। এই ধর্ণামঞ্চ কটা থেকে শুরু হয়েছে, কটায় শেষ হবে? সকাল 10টায় শুরু হয়েছে, সন্ধ্যে 6টা পর্যন্ত আমাদের দলের কর্মসূচি, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। যে নির্দেশ আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেখানে আমরা সকাল 10টায় শুরু করেছি, ইতিমধ্যেই আমরা সন্ধ্যে 6টা পর্যন্ত। কোথায় হচ্ছে এটা? এটা কুসুমগ্রাম বাস স্ট্যান্ড বাজারে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সৌন্দর্য লেডিস বিউটি পার্লার। আর দেরি না করে আজই চলে আসুন। মেয়েদের জন্য সুখবর, এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয়। এছাড়া এখানে সমস্ত রকমের হাতের তৈরি হোমমেড প্রোডাক্ট পাবেন। যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয়। এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে। ঠিকানা 71 DN মিত্র লেন নিয়ার CMS স্কুল বর্ধমান। যোগাযোগ 9331020027 অথবা 9641700155।